আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যে সমস্ত ব্যক্তিকে গিট্টু বান মারা হয়, অনেকেই হয়তো জানেন না যে আসলে গিট্টু বানটা কি। গিট্টু বান বলতে কি বোঝায়, এই বানটা আসলে কিভাবে মারা হয়। দেখেন, গিট্টু বান সম্পর্কে যদি আপনি জানতেন, যদি কেউ জানতে পারে যে আসলে গিট্টু বানটা কি, তাহলে তারা এই জাদুতে আক্রান্ত, তাহলে তারা পাগলের মতো করে ছুটবে, বিশেষ করে এই চিকিৎসাটা নেওয়ার ক্ষেত্রে। যদি সে নিজে বুঝতে পারে যে আমাকে গিট্টু বান মারা হয়েছে। গিট্টু বান আসলে মূলত কি জিনিসটা কি জানেন? গিট্টু বান যদি কাউকে মারে, মনে করেন হোক কাপড় বা হোক সুতা, বিভিন্ন জিনিস দিয়ে বানটা মারা হয়। তো বানটা মারার ক্ষেত্রে গিট্টু থাকে 7টা, 3টা, তো সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 21টা, তো এরকম গিট্টু দেওয়া হয়। ম্যাক্সিমাম 3টা গিট্টুর বানটা বেশি মারা হয়, তারপরে 7টা গিট্টুর বান মারা হয়। তো এই 2টা বান আসলে বেশি মারা হয়। 21টা গিট্টুর বান অবশ্য কেউ সহজে মারে না, কারণ যারা তান্ত্রিক তাদের তুলনামূলক খরচটা একটু বেশি পড়ে। তো এখানে খরচের কিছু কম বেশি আছে। তো এই যে গিট্টু বান বলতে কি বোঝায়, একটা সুতা, মনে করেন আমার হাতে একটা কলম, এই কলমের ভিতরে 3টা বান মারা হবে। 3টা, এটা একটা কাপড় মনে করেন, এই কাপড়টাতে বান মারা হবে 1টা, 2টা, 3টা, এখানে 3টা বান মারা হবে, 3টা বান দিবে। তো এখানে কিছু কিছু জিনিস আছে তারা কিনে, জাদুকর যারা, তাদের অনেক কিছু জিনিস সবসময়ের জন্য স্টক থাকে, রেডি করা থাকে। তো পুতুল, তারপরে হলো বিভিন্ন সরঞ্জামাতি তাদের কাছে থাকে। তো বান মারার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে, মানুষের হাড়, মাথা, আপনার মানুষের মৃত ব্যক্তির যে মাথাটা অনেকে আছে না, কেটে নিয়ে যায় রাতের বেলা। তো এই সমস্ত কাজ যারা করে তারা কিন্তু মানুষের মাথাও চুরি করে। তো এই যে এগুলো জিনিস দিয়ে যারা জাদু করে, জাদু করার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন সবকিছু করার পরে, রেডি করার পরে কিন্তু আসলে বান মারার ক্ষেত্রে কিন্তু একটা তাদেরকে প্রক্রিয়া অবলম্বন করতে হয়, সিস্টেম কিছু অবলম্বন করতে হয়। সিস্টেম ওয়াইজ সিস্টেম কিন্তু তাদেরকে কাজগুলো করতে হয়, তারপরে কিন্তু একটা পর্যায়ে যে কাজটা চালান দেয়। তো সেই ক্ষেত্রে এই যে বান মারার ক্ষেত্রে গিট্টু বান সব থেকে, জাদুর ভিতরে যত জাদু আছে সব থেকে ভয়ঙ্কর জাদু যেটাকে বলে, এটাকে বলা হয় গিট্টু বান। 3টা বান যদি মারা হয়, গিট্টু 3টা, যদি 3টা গিট্টু মারে তাহলে 3 মাসে ব্যক্তিটা মারা যাবে। 3 মাসে 7টা গিট্টু দিয়ে যদি মারা যায়, তো 7টা গিট্টু মারলে সেক্ষেত্রে সে 7 মাসের মাথায় মারা যাবে। দেখেন, গিট্টু বানটা এতটাই মানে ভয়াবহ, যেটা বলে বোঝার মতন ক্ষমতা আমার নাই। গিট্টু বান সম্পর্কে যতটুকু রিসার্চ করেছি, যতটুকু জেনেছি, যে আসলে আল্লাহ তাআলা না করুক কোনো আমার শত্রুকেও এই গিট্টু বান, এই জাদুতে কেউ গ্রাস হোক, আমার শত্রুও যেন এরকম এর মধ্যে না করে, আমার যে শত্রু সেও যেন না করে। তো সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আবার সব ক্ষেত্রে সব জাদু সবাইকে প্রয়োগ করলে যে হয় এমনটা না। তো যাকে একবার জাদু লাগবে সে ধ্বংস হয়ে যাবে, এই জিনিসটা এর আগেও আমি বলছি, আজকেও বলতেছি। জাদু খুব মারাত্মক জিনিস। এই যে গিট্টু বানটা যদি কোনো ব্যক্তিকে মারা হয়, এখন 3 মাসের মাথায় 3টা গিট্টু বান দেওয়া হয়েছে, 3টা গিট্টু দেওয়া আছে। এই 3টা গিট্টু কিভাবে কি করে জানেন? 3টা গিট্টুতে জাদুটা এমন ভাবে করা হবে, একটা একটা করে গিট্টু শুকাবে, নষ্ট হয়ে যাবে। গিট্টুটা মনে করেন যে কাপড়ে বা সুতায় দেওয়া হয় ম্যাক্সিমাম, কিন্তু গিট্টু বানটা আসলে কাপড়ের উপরেই ভিত্তি করে দেওয়া হয়, বা আরো বিভিন্ন রকম সরঞ্জামাতি তাদের কাছে থাকে। কিন্তু যে ব্যক্তির উপরে করা হয়, অন্য ব্যক্তির কাপড় দিয়েও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা একজন ব্যক্তিকে টার্গেট করে করা যায়। মনে করেন আপনার কাপড় কিন্তু আর একজনকে জাদু করবে, আপনার কাপড় দিয়েও করতে পারবে, যদি ওই ব্যক্তির নাম ঠিকানা সবকিছু ঠিক থাকে। কারণ গিট্টু বান দেওয়ার ক্ষেত্রে কাপড়, তারপর হলো সুতা, এই সমস্ত জিনিস লাগবেই, এটা লাগবেই, কারণ গিট্টু দেওয়ার ক্ষেত্রে এগুলো এগুলো কি প্রয়োজন পড়ে। আপনার সুতা বলতে আপনার কালো সুতাগুলো লাগে, অনেক রকমের সুতা আছে। তো এই যে দেখেন, গিট্টু জিনিসটা এমন একটা জিনিস, গিট্টুটা যখন কোনো ব্যক্তিকে মারা হয়, 1টা, 2টা, 3টা গিট্টু, মনে করেন এই গিট্টু 3টা, একটা একটা করে গিট্টু, যত সময় যাবে এই গিট্টুটা কি হবে, আস্তে 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 গিট্টুটা আপনার হাওয়া হয়ে যাবে, গিট্টুটা এখন থাকবে না। 3টা গিট্টু যত সময় যাবে আস্তে 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 3টা গিট্টু কি হাওয়া হয়ে যাবে, নাই হয়ে যাবে। বানটা কিন্তু এভাবে মারা হয় জিনের মাধ্যমে। অর্থাৎ যে ব্যক্তিকে গিট্টুটা মারবে, প্রথম গিট্টুটা হাওয়া হবে কোন সময়, যখন প্রথম গিট্টুটা ব্যক্তিকে বানটা মারা হয়েছে, ওই ব্যক্তিকে জাদুটা গ্রাস করছে, প্রথম মাস 1 মাস যখন যাবে, 1 মাসের ভিতরে সে মোটামুটি জাদুতে আক্রান্ত হবে, সে বুঝতে পারবে না, তবে শারীরিকভাবে সে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হয়ে পড়বে, যে কোনো একটা সমস্যা তার ইস্যু হোক, সেটা হলো হোক পেটে ব্যথা, হোক হলো আপনার মাথা ব্যথা, হোক জ্বর,
তো বিশেষ করে ম্যাক্সিমাম কিন্তু আসলে মানে জ্বর থেকেই এই বানটা ইস্যু হয়, শুরু হয়। ম্যাক্সিমাম রোগীর দেখছি জ্বর থেকে আসলে গিট্টু বান তাদেরকে মারা হয়, জ্বর থেকেই শুরু হয়। প্রথম সমস্যাটা হয় তার জ্বর। জ্বর বা নাভির কাছে ব্যথা, পেট ব্যথাটা প্রচুর পরিমাণে করবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্বর, এখানে ব্যথার ইয়েটা কম আসছে, তবে জ্বরটা বেশি হয় মানুষের। তো জ্বর হয়ে বিছানায় পড়বো, ওখান থেকেই কিন্তু মূলত শুরু হয়। তো যখনই প্রথমে বা প্রথম গিট্টুটা যখন সে মোটামুটি জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যাবে, প্রথম গিট্টুটা হাওয়া হয়ে যাবে, বাকি থাকে দুইটা গিট্টু। 2 মাস যাবে, দ্বিতীয় গিট্টু হাওয়া হয়ে যাবে। 3 মাস যাবে, তৃতীয় গিট্টু হাওয়া হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা তাকে হায়াতে বেঁচে রাখে, সে বেঁচে যাবে, তবে তার লাইফ শেষ। 3টা গিট্টু যখন হাওয়া হয়ে যাবে। আসুন, এই যে দ্বিতীয় গিট্টুটা, এই দ্বিতীয় গিট্টুটার সময় কি ঘটে? এই সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সে আপনার পুরো শরীরটা শুকিয়ে যাবে। পুরো শরীরের যত পার্টস আছে, এগুলো আস্তে 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 আপনার রক্ত শূন্য হওয়া শুরু হবে। মানে রক্ত তার শরীরে বন্ধ হয়ে যাবে, ব্লাড তার শরীরে থাকবে না। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার কোনো রোগ ধরতে পারবে না, কোনো স্ক্যানে করে রিপোর্টে কোনো কিছু ধরা পড়বে না। তো যখনই তার দ্বিতীয় গিট্টুটা থাকা অবস্থায় তার শরীর ক্যান্সারের মতো হয়ে যাবে, তার মাথার চুল পড়বে প্রচুর পরিমাণে। তার মাথাটা চুল এত পরিমাণে পড়বে যেটা বলার মতো না। পুরো মাথাটা মনে হয় একবারে চুল ছাড়া হয়ে যাবে, চান্দিয়া যেটাকে বলে, মাথার চুল থাকবে না তার। তো এরপরে দেখবেন তার পুরো শরীর একবারে চিকন হয়ে যাবে, একবারে চিকন, এই আঙ্গুলের থেকেও চিকন হবে। তার শরীরে আঙ্গুল, হাত, মনে করেন যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলের থেকে চিকন হবে, এরকম এতটা শুকাবে। এটা বলার মতো না, দেখলে ভয় লাগবে লোকটাকে, হ্যাঁ এই লোক এরকম হয়ে গেল কি করে। এটাকে বলে গিট্টুবান। 2 নম্বর গিট্টু বানার সময় এই ধরনের ঘটনাগুলো ঘটবে। সে একেবারে শুকিয়ে যাবে, তাকে আপনি দেখলে আপনাকে ভয় লাগবে এরকম। এরপরে যখন দ্বিতীয় গিট্টুটা যখন শুকিয়ে আপনার নাই হয়ে যাবে, এরপরে আসলে তৃতীয় গিট্টুর পালা। তৃতীয় গিট্টুটা নাই হয়ে যাওয়া পর্যন্ত, দ্বিতীয় গিট্টু থেকে তৃতীয় গিট্টু পর্যন্ত এই জায়গাটাতে তার কি কি ঘটনাগুলো ঘটবে? তার আস্তে 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 পেশাব পায়খানা বন্ধ হয়ে যাবে, তার পেটটা ফুলা শুরু হয়ে যাবে। এরপরে তার শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে, বিভিন্ন ধরনের ঘা পাসরা, এগুলো শরীরের মধ্যে দেখা দিবে। আমার কথা বুঝেন কিন্তু। দ্বিতীয় গিট্টুতে কি ঘটবে বলছি? শরীর শুকিয়ে যাবে, রক্ত আস্তে 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 শূন্য হওয়া শুরু হবে, ডাক্তারের কাছে গেলে কোনো কাজ হবে না। তৃতীয় গিট্টুর সময় তার শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে। ভাই গিট্টুবান এটা তিলে তিলে একটা মানুষকে 3 মাসের ভিতরে ধ্বংস করে দিতে পারে। গিট্টুবান এতটা খারাপ। আসুন, এই গিট্টুবানটা আপনি কিভাবে কাটাবেন, এটার জন্য কিন্তু আয়াত আছে। আল্লাহ তাআলা কিন্তু কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। গিট্টুবানটা যদি কোনো ব্যক্তিকে মারা হয়, তাহলে এই ধরনের সিমটম গুলো তার শরীরে দেখা দিবে। সে ব্যক্তি 3 মাস অতিক্রম হয়ে গেলে বানটা নাই হয়ে যাবে, এরপরে হয়তো সে মারা যাবে, না হয়তো বড় ধরনের একটা রোগে আক্রান্ত হবে, সেটা হলো ক্যান্সার। এই সময় তাকে বাঁচানোর মতন কোনো মানে ক্যাপাসিটি থাকবে না কারো, কোনো ডক্টরও আসলে ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করতে পারবে না। এই 3 মাসের ভিতরে, এই 3 মাসের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি ডাক্তারের কাছে বহু দৌড়াদৌড়ি করবেন, বহু জায়গায় যাবেন, ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসার জন্য দৌড়াবেন, কিন্তু এই 3 মাসের ভিতরে কোনো রোগ ধরা পড়বে না। 3 মাস যখনই অতিক্রম হয়ে যাবে, 3 মাস যখনই পার হয়ে যাবে, 3 মাস 1 দিন 2 দিন 3 দিন যখন এরকম হয়ে যাবে, তখন আবার ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে রিপোর্টে সবকিছু সুন্দরভাবে ধরা পড়বে, কারণ ওই সময় জাদুটা তার শরীরে আর থাকে না। 3 মাস পরে ওই জাদুটা তার শরীরে আর থাকে না, জাদু অটোমেটিক্যালি তার শরীরটা ছেড়ে চলে যায়। কারণ জাদুটা একটা ফিক্সড করে তার শরীরে পাঠানো হয়, একটা টাইম চালানতে করা হয়, একটা টাইম ফিক্সড করে দেওয়া হয়। এর ভিতরে যদি সে মারা যায়, তাহলে তো সে মারা যাবে। 3 মাসের দিনটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ওই দিন এমন একটা অবস্থা হবে যে ওই সময় তার মুখে পানি দেওয়া পর্যন্ত দিতে হতে পারে, হয় অনেক সময় হয়, আবার বেঁচেও যায় অনেকেই। কিন্তু এই যদি এখানে এই বানটা মারার ক্ষেত্রে 3 দিন থাকা অবস্থায় যদি এর আগে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন, জাদুটা কাটানো সম্ভব। আবার এই যে ঠিক 3 মাস হওয়ার 2 মাস 27 দিন, 27 দিনের মাথায় যদি এই জাদুটা কাটানো যায়, সে সুস্থ হওয়া সম্ভব। তবে 27 দিন অতিক্রম হয়ে গেলে ওই রোগীকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করা সম্ভব না, তখন ওই জাদুটা তার শরীরে থাকবে না। মনে রাখবেন, জাদু যতক্ষণ পর্যন্ত তার শরীরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাকে ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করা সম্ভব। যখন এই জাদুটা তার শরীর থেকে চলে যাবে, তখন আর তাকে ট্রিটমেন্ট দিয়েও তাকে সুস্থ করা এত সহজে সম্ভব হবে না। কারণ জাদু যতক্ষণ পর্যন্ত তার শরীরে আছে, ততক্ষণ পর্যন্ত আপনার চিকিৎসা তার শরীরে কার্যকর। জাদুকে আপনাকে সারাইতে হবে। এখন 2 মাস 27 দিন পরে যখন যার প্রস্তুতি নেবে, এই সময় যদি আপনি ট্রিটমেন্ট দেন, তাকে আপনি ধরতে পারবেন না, তাকে ধরে আপনি তো ট্রিটমেন্টটা দিতে পারবেন না। ভাই একটা জিনিস কি জানেন, আমি আপনাদেরকে বলি যে একটা ট্রিটমেন্ট দিতে গেলে, এখানে যদি আমি ট্রিটমেন্ট দিই, রোগটা তো আমাকে ধরতে হবে, রোগটা ধরে তো তার ট্রিটমেন্টটা দিতে হবে। এখন আমি যদি ওই সময় রোগটা ধরতে না পারি, আমি ট্রিটমেন্টটা দিব কিভাবে ভাই? এটা তো কোনোভাবে সম্ভব হয় না, এটা তো কোনোভাবে হয় না ভাই।
কোনো ডাক্তারের কাছেও না, কোনো কবিরাজের কাছেও না। হ্যাঁ, ডাক্তারি ইস্যুটা হলো ভিন্ন ভাই, আমরা তাদের সাথে কোনো বিষয় নিয়ে ইয়া করতে চাই না, বা এগুলো বিষয় নিয়ে আমরা কোনো কথা বলি না, কারণ তাদের লাইনটা হলো ভিন্ন, আমাদের লাইনটা হলো ভিন্ন। তো সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট হলো আলাদা, আমাদের ট্রিটমেন্ট হলো আলাদা। আমরা তো এখানে কারো ক্ষতি করি না, আমরা পারলে মানুষের উপকার করি। তো এখন এই যে জাদুটা যতক্ষণ পর্যন্ত তার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওই জাদুটা কাটানো সম্ভব। যখনই কিন্তু তার শরীর থেকে আলাদা হয়ে যায় তখন আমাদের জন্য জাদুটা আসলে কাটানোটা খুব একটা সহজ হয় না। যদি আল্লাহ তাআলা রহম করে, কোরআনি ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি আল্লাহ তাআলা রহম করে, তাহলে সে ব্যক্তিটা সুস্থ হতে পারে। তবে সেক্ষেত্রে 100-র মধ্যে 80% মানে করেন যে রেজাল্ট খুব একটা পজিটিভ আসে না। ওই রোগীগুলোকে আমরা কিছু করতে পারি না, এরকম অনেক রোগী আছে ভাই। আবার যদি 2-3 দিন থাকা, 3 দিন থাকা অবস্থায় আমাদের কাছে নিয়ে আসেন, সেই রোগীটা সুস্থ হবে ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি। কারণ এরকম অনেক রোগী আমাদের কাছে আসে, সুস্থ হয়। আবার যাদের টাইম ওভার হয়ে যায়, ওই রোগীগুলো আমরা তাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করতে পারি না, তাদেরকে শেষে ডাক্তারের কাছে পাঠাই দিতে হয়। কারণ ওখানে তো আমাদের নাই, ওখানে আমাদের তো ট্রিটমেন্ট দেওয়ার মতন কিছু নাই, আর যারা ডক্টর আছে তাদের কাছে যাইতে হবে। তো এখন দেখেন, এই যে গিট্টু বানটা, এটা খুবই মারাত্মক একটা বান, বা তাদেরকে মারা হয়েছে গিট্টু বানটা, তারা শেষ, হয়তো মারা গেছে ব্লাড ক্যান্সারে কেউ আক্রান্ত। ভাই ব্লাড সার্কুলার যদি আপনার শরীরে ব্লাডটা যদি আপনার ক্লিয়ারলি যাওয়া আসা না করে, আপনার শরীর এমনিই নষ্ট হয়ে যাবে। এই জন্য সিস্টেম বুঝে তারা খুব মানে মাস্টার প্ল্যান করে এই বা জাদুটা করে। আপনি না পারবেন ডাক্তারি সমস্যা আছে বুঝতে, আপনি এটাও পারবেন না বুঝতে যে এটা কোনো কবিরাজি কোনো সমস্যা। আপনার এটা বুঝতে বুঝতে আপনার রুগী মনে করেন যে মারা যাওয়ার মতন একটা পরিস্থিতিতে চলে যাবে, আপনি এটা বুঝতেই পারবেন না। বা এরকম অনেক রুগী তো আছে, যদি না থাকতো এটা হলো ভিন্ন বিষয়। ভাই আমরা দেখছি, আমরা রুগী ট্রিটমেন্ট দেই, আমরা দেই ভাই, আমি এখানে ফ্যাক কোনো কিছুই না ভাই, সত্য যেটা এটা বলতে আমার কোনো সমস্যা নেই। অনেক রুগী আছে তারা মনে করেন যে টেস্টের পিছনে শুধু এই জ্বর থেকেই শুরু, টেস্টের পিছনে বহু ডাক্তার বহু হসপিটালে যায়, টেস্টে তার কোনো কিছু ধরা পড়ে না। ঢাকা শহরের অনেক হসপিটাল থেকে অনেক রুগী ফেরত আসে, কিন্তু টেস্টেই তাদের রিপোর্টে ধরা পড়ে না, ডাক্তাররাও বলে কোনো সমস্যা নেই আপনারা চলে যান। তখন তাদেরও কিছু করার থাকে না, তারা নিজেও জানে। তো ওই সময় তো আমাদের কাছে আসেন, কিন্তু ওই সময় আমাদের কিছু একটা করার থাকে না। ওই সমস্ত রুগীকে আমরা যে সুস্থ করবো এরকম কোনো থাকে না, তো আমাদেরকেও তো একটু সময় দিতে হয়। এই ধরনের রুগী আপনার আছে, যদি প্রথমে দেখেন 2-3টে টেস্ট করাইছেন, তার কোনো রিপোর্টে ধরা পড়তেছে না, 2-3টে হসপিটালে গেছেন, তখনই আপনাকে তাৎক্ষণিক কি করতে হবে, কোন একটা রুকিয়া সেন্টারে যান, কোরআনি ট্রিটমেন্ট নেন, দেখবেন আপনার রুগীটা সুস্থ হবে। কারণ আল্লাহ তাআলা তো বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ভাই এরপরে আর কি বলবো বলেন, সমস্ত কিছু রহমত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। আমার আলোচনাটা এতটুকুই ছিল। যারা আমার আলোচনাটা শুনছেন, শোনার পরে যতটুকু আপনারা জানতে পারছেন, বা যে বিষয়গুলো নিয়ে আপনার কাছে সংকোচ মনে হয়, বা আপনাদের ফ্যামিলিতে যাদের এরকম প্রবলেম আছে, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, বা যদি প্রয়োজন পড়ে আমার এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সরাসরি নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবেন। তো ভাই ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।